আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আউটলুক এক্সপ্রেস অর্থাৎ মাইক্রোসফট আউটলুক ওপেন করতে গেলে মাইক্রোসফট আউটলুক অর্থাৎ আউটলুক পিএসটি কুড নট ফাউন্ড অর্থাৎ কানেক্ট করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। তো এই সমস্যার সমাধান নিয়ে আসবে একটা ইন্ট্রোর পরে। তো ভিউয়ার্স, এই ফাইলটা নষ্ট হয়ে গেছে, চলে যাই সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভ থেকে আমি চলে যাব ইউজারে গেলাম। তো এখান থেকে আমি যাব হচ্ছে ইউজার নেম থেকে চলে যাব অ্যাপ ডাটা থেকে লোকাল থেকে মাইক্রোসফট থেকে চলে যাব আউটলুকে। তো আউটলুক থেকে দেখবেন যে এই যে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল মিসিং হলে এরকম হয়। একটা ফাইল মূলত আমরা পিএসটিটা আগে দেখাবো। তো দেখুন, এবার প্রোগ্রাম ফাইলে যাব। সি ড্রাইভ থেকে আমরা চলে যাব প্রোগ্রাম ফাইল থেকে চলে যাব মাইক্রোসফট থেকে অফিস 12 গিয়ে আমরা স্ক্যান পিএসটি ইএক্সি নামে একটা ফাইল আছে, সেই ফাইলটা দিয়ে আমরা মূলত রিপেয়ার করব। স্ক্যান পিএসটি ইএক্সি ফাইলটাকে খুঁজে নিব আমরা। এই যে স্ক্যান পিএসটি খুঁজে পেয়েছি। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ব্রাউজ করে আমরা যেই ফাইলটা প্রথমে দেখে এসেছি, এই যে এই দুইটা ফাইলের একটা ফাইল আছে পিএসটি, সেটাকে সিলেক্ট করে আমরা ওকে দেব, ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলাম। এখন স্টার্ট করে দেব। স্টার্ট করে দিলে বেশ সময় নিয়ে 8টা স্টেপ কমপ্লিট হবে। তো 1 of 8 চলতেছে। তো মোটামুটি বেশ সময় লাগে, আধা ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। তো তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তো সার্চিং ফাউন্ড কমপ্লিট হয়েছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য আমরা এই উপরের যে ইয়েটা আছে, টিক চিহ্ন আছে, চেকমার্কটাকে আমরা উঠে দিয়ে দিব, কারণ আমরা ব্যাকআপ নেওয়ার দরকার নেই আমাদের। তো এখন রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পর বেশ সময় অপেক্ষা করতে হবে, রিপেয়ার হবে। তো রিপেয়ার হওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এই যে রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি মাইক্রোসফট আউটলুকটা যদি ওপেন করতে চাই উইন্ডোজ থেকে, ওপেন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।